আরো এবা নয় বা ও এনি পর্যটনের জায়গা নাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ভিডিও ফুটেজে যেই দৃশ্য দেখলেন এটি ভয়াবহ। যারা সেই সময় এই পরিস্থিতিতে ছিল কেবল তারাই জানে তাদের উপর দিয়ে কি গেছে। এমন অসহায়ভাবে আত্মসমর্পণ করা পর্যটকরা যে পাহাড়ি নয় এটি পরিষ্কার। 1 জানুয়ারি ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ এর একটি ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করা হয়। যারা করেছে তারা এবং তাদের এই পেজ দেশীয় কোনো প্রতিষ্ঠান ভেরিফাই করেছে বলে মনে হয়নি। তবে দেশের কিছু মিডিয়া বিষয়টি নিয়ে সংবাদ পরিবেশন করেছে। দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, কোথাও থেকে কেউ টু শব্দটিও করছে না। এ এক নিষ্ঠুর নীরবতা। প্রশাসনের সান্ত্বনা, সবাই হেনস্থা হয়েছে তাতে কি, জীবন নিয়ে ফিরেছে এটাই বড় কথা। দেশে এখন জীবন নিয়ে বেঁচে থাকাটাই বিরাট অর্জন। আচ্ছা, এখান থেকে যদি একজন নারী পর্যটকও ধর্ষণের শিকার হতো, কাউকে যদি সন্ত্রাসীরা হত্যা করত, তখনই কি প্রশাসনের ঘুম ভাঙতো? ডিআরএফ এর তথ্য হচ্ছে পার্বত্য চট্টগ্রাম রাঙামাটির ফুরোমন পাহাড়ে বেড়াতে যাওয়া একদল বাঙালি পর্যটকদেরকে কান ধরে উঠবোস করিয়েছে এবং হুমকি দিয়েছে পাহাড়ি একটি উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী। মেঘ দেখার জন্য ফুরোমন পাহাড়ে সারা দেশ থেকে শীত মৌসুমে পর্যটকরা ভিড় জমান, কিন্তু পাহাড়ি উগ্রবাদী গোষ্ঠীগুলো এটিকে বিহারের সম্পত্তি দেখিয়ে এই পাহাড়ে বাঙালিদের আসা যাওয়ার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছে। সর্বশেষ কান ধরে উঠবসের মতো ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে। এবার হলো তোমার হলো দেয়া মাপ করা হলো, আর একবার এলে কি করিব হ। কোন মগের মূল্যকে আছি আমরা? দেশীয় কিছু কিছু মিডিয়ার খবর হচ্ছে রাঙামাটির ফুরোমন পাহাড়ে পর্যটকদের ছিনতাই, হেনস্থা এবং চাঁদাবাজির প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি। এই ঘটনার জন্য আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে অর্থাৎ ইউপিডিএফ কে দায়ী করা হয়েছে। সমাবেশে অবিলম্বে রাঙামাটি সহ 3 পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্রগুলোকে সন্ত্রাসমুক্ত করার দাবি জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সশস্ত্র গোষ্ঠীগুলো চায় না এখানে পর্যটকরা যাক বা পর্যটন শিল্প বিকশিত হোক। পর্যটন বাড়লে প্রশাসনের নজরদারি বাড়বে এবং তাদের চাঁদাবাজি এবং দখলদারিত্বের পথ বন্ধ হয়ে যাবে। এই ভয় থেকেই পরিকল্পিতভাবে তারা আতঙ্ক সৃষ্টি করছে যেন ভবিষ্যতে সেখানে পর্যটকরা না যায়। অথচ এই অঞ্চলে বাংলাদেশের সেনাবাহিনীর বিরাট ব্যাটালিয়ন কাজ করছে, সেখানে সেনাবাহিনীর ক্যাম্প আছে। তাহলে কেন তারা পারছে না? বাংলাদেশের যেই সেনাবাহিনী জাতিসংঘ মিশনের সমগ্র পৃথিবীর নিরাপত্তায় সুনামের সাথে কাজ করেছে, এখনো করছে, সেই সেনাবাহিনী কেন গুটি কয়েক বখাটে উগ্রবাদীর কাছে এতটা অসহায়? আচ্ছা, পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশের বাহিরে? সেখানে কে যাবে কে যাবে না এটি কি কোনো ইউপিডিএফ ঠিক করে দিবে? আমার নিবেলে দিতঙ্গ, আমি তো মানুষ মারই নয়, মানুষ ভুল করলি আমি হলো সংশোধন করে দিয়ে দিছে বুলানি। রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবনের বিভিন্ন গোষ্ঠীর লোকেরা তো বাংলাদেশের যে কোনো এলাকায় যেতে পারে, কেউ তাদের বাধা দেয় না। তাহলে দেশের অন্য জেলার নাগরিকরা কেন পার্বত্য এলাকায় যেতে হলে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে? বিষয়টিকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশের সেনাবাহিনী সহ প্রতিরক্ষা বাহিনীর জন্য এই অঞ্চলটি নিরাপদ রাখা অত্যন্ত জরুরি। এর কারণ হচ্ছে পাশের দেশের দাদাগিরি। বর্তমানের অস্থায়ী সরকারের সাথে ভারত সরকারের দূরত্ব যত বাড়বে, পার্বত্য অঞ্চলের সমস্যার পরিমাণও বাড়বে। ভারত যতদিন চেয়েছে সন্তু লারমারা ততদিন শান্তি বাহিনী দিয়ে পার্বত্য অঞ্চলে ক্রমাগত অশান্তি বজায় রেখেছিল। নতুন করে এই অশান্তি তৈরি হওয়ার পেছনে ভারতের আধিপত্যবাদ থাকবেই। সেই ক্ষেত্রে শুধুমাত্র বল প্রয়োগ করে সৈন্য সমাবেশ ঘটিয়ে এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে দমানো যাবে না, গোড়ায় ঠিক করতে হবে। এই একটি ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় পার্বত্য অঞ্চলে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। শীঘ্রই যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হলেও এই অঞ্চলের নিয়ন্ত্রণ
সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারকে প্রতিষ্ঠা করতেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।